শেষ হবে? হবে না। তাহলে এটা কয় নাম্বার ছিল? 2 নাম্বার। 3 নাম্বার হলো যার ভিতর যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে সে অন্ধকার থেকে আলোকিত পাইবে। অন্ধকার সে থাকবে না, আলোকিত লাভ করবে। বলবেন হুজুর আলো আবার কি? আমরা তো চাঁদের আলো পাই, সূর্যের আলো পাই, আবার কিসের আলো পাবো? আবার কিসের অন্ধকার? আমি বুঝাইতেছি এই আলো সেই আলো নয়, এই অন্ধকার সেই অন্ধকার নয়। এই অন্ধকার হলো গুনাহের অন্ধকার। দুনিয়াতে এমন অন্ধকার সৃষ্টি হয়ে গেছে, জিনার অন্ধকার, সুদের অন্ধকার, জিনার অন্ধকার, মদের অন্ধকার, গীবতের অন্ধকার। আপনি যদি এগুলো অন্ধকার থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আলো পাওয়া লাগবে। আলোর নামই হলো ইলম। আপনার ভিতর যদি কোরআন থাকে তাহলে আপনি কোনো সময় জিনা করবেন না। আপনার ভিতর যদি এই কোরআন শরীফ থাকে তাহলে আপনি কোনো সময় জিনা করতে যাবেন না। আপনার ভিতর যদি কোরআন থাকে আপনি কোনো সময় সুদ খাবেন না। আপনার ভিতর যদি কোরআন থাকে আপনি কোনো সময় গীবত করতে যাবেন না। আপনার ভিতর যদি কোরআন থাকে তাহলে আপনি কোনো সময় খারাপ কাজে লিপ্ত হবেন না। আপনার ভিতর যদি কোরআন থাকে তাহলে আপনি গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে। ঠিক কিনা? তাহলে এটা 3 নাম্বার।